বক্তব্য শুনছিলেন। আশ্চর্যজনক ব্যাপার হলো, এই ব্যক্তিকে বাংলাদেশের দুটো রাজনৈতিক দল সহ্য করতে পারছে না। একটি দল তাকে সহ্য করতে পারছে না এই কারণেই যে প্রফেসর ইউনূস তার বিদায়ের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়ে এসেছেন। আরেকটি দল সহ্য করতে পারছে না এই কারণেই সেই দলটি নির্বাচন করছে। প্রফেসর ইউনূস চাইছেন দেশটাকে একটা জায়গায় তুলে দিয়ে যেতে, কারণ প্রফেসর ইউনূস যদি 2-3 বছর 4 বছর 5 বছর থাকে আর বাংলাদেশের মানুষের কপালে যদি একটা পরিবর্তন চলে এসে, তাহলে দলগুলো সারা জীবন মাথা নিচু করে বসে থাকতে হবে। এটা হলো মূল থিম, বুঝবেন। আওয়ামী লীগ কেন পছন্দ করে না ইউনূসকে কম বেশি জানি। বিএনপি কেন পছন্দ করে না? ইউনূস যদি 5 বছর বাংলাদেশের শাসন ক্ষমতায় থাকে, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে। বাংলাদেশ হয়তো সিঙ্গাপুর মালয়েশিয়ার আদলে চলে আসবে, রূপে চলে আসবে। এটা তো রাজনীতিবিদরা চায় না, কারণ 54 বছর ধরে তারা তো এটা পারেনি। তো ইউনূস যদি 5 বছরে করে দেখায়, তখন সারা দেশের মানুষ তো ইউনূস কি চাইবে? তখন এই দলগুলোর রাজনীতির অপমৃত্যু হবে। আর তাই এই দলগুলো ইউনূসকে সময় দিতে চায় না, একদম খোলামেলা কথা। এখন কেউ বলবেন ভাই, মানে কালকে একটা ফেসবুকে পোস্ট করেছিলাম যে রাতে ঘুম আসছিল না তখন, যে সবাই তার দলকে নিয়ে ভাবে, কেউ এই দেশটাকে নিয়ে ভাবে না। আমারও একটা পছন্দ আছে দল। ধরেন আমি একদম অনেস্টলি বলি, আমি বিএনপি করতাম বা বিএনপিকে ভালোবাসতাম, এখনো বিএনপিকে যদি ভোটার বিএনপিকে ভোট দিব, কিন্তু তারপর আমার কথাগুলো বিএনপির বিপক্ষে যায় কেন? একবার চিন্তা করেন তো। তার প্রধান কারণটা হলো, আমি আপনাদের মতো দলবাজ নই। আমি চাই এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হোক, কেবল আমারটা না। আমি চাই এই দেশের মানুষ 54 বছরের মতো আর যেন কাদা ছোড়াছুড়ি না করে, আর যেন রাস্তায় সন্ত্রাস না করে, আর যেন নারী নির্যাতন না হয়, আর যেন আমাদের প্রতি 5 বছর অন্তর নির্বাচনের জন্য দেশের সম্পদ, মানুষের প্রাণ ধ্বংস না হয়। আমরা চাই না এই দেশে আমার ক্ষমতা আছে, টেলিফোন দিয়ে আমি একটা বদলি করে ফেলবো, চাকরি দিয়ে দিব, আর বাকি মানুষগুলো যোগ্যতা থাকার পরও চাকরি পাবে না, এরকম দেশ চাই না। কারণ আমরা ওয়েস্টার্ন কান্ট্রি দেখে এসছি, থেকে এসছি। আমাদের কাছে রুল অফ ল একটা জায়গা আছে, আইনের শাসন কাকে বলে আমরা দেখে এসছি। বাংলাদেশে তারাই রাজনীতি করে, দিন শেষে যারা চাঁদাবাজি করে, যারা টেন্ডারবাজি করে। রাজনীতির দ্বিতীয় আর কোনো চরিত্র নেই। রাজনীতি তারাই করে যারা রাষ্ট্রের সম্পদ লুটে নিজের ব্যাংক ব্যালেন্স বড় করতে চায়। এছাড়া এই বাংলাদেশে আর কোনো সভ্য রাজনীতি নেই, ইসলামী দলগুলো বাদ দিয়ে। এটার কথা আমি আনবো না, এটা মিথ্যা বলা হবে। এখন আপনি প্রশ্ন করবেন, তাহলে আপনি বিএনপিকে পছন্দ করেন কেন? আমি জিয়াউর রহমানের জন্য বিএনপিটাকে পছন্দ করি, কারণ এই দেশটাকে, আজকের বাংলাদেশটাকে যে আমরা চিনি, এটা জিয়াউর রহমানের হাত ধরে তৈরি হয়েছে। আর জিয়াউর রহমানের পরবর্তী বাংলাদেশে যদি কোনো রাষ্ট্রপতি এই দেশকে তুলে আনতে পারে, তিনি হলেন প্রফেসর ইউনূস। আফসোস, তাকে আমরা সবাই ক্ষমতায় বসিয়েছি, সব দল মিলে ক্ষমতায় বসিয়েছি, কিন্তু তিনি যখন সকল সমস্যা কাটিয়ে একের পর এক বাংলাদেশকে একটা চ্যালেঞ্জের ভেতর থেকে তুলে এনে একটা স্বনির্ভর বাংলাদেশ গড়ার জন্য, একটা আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রুল অফ ল এর দিকে নিয়ে যাচ্ছিলেন, সবকিছু মিলে জীবন মানের কি বলবো মান বৃদ্ধি পাচ্ছিল, দ্রব্যমূল্যের দাম কমছিল, সেই সময়টা তাকে নেমে পড়ার জন্য, তাকে টেনে নামানোর জন্য আমরা কাজ করা শুরু করেছি। এবং প্রফেসর ইউনূস এখন দুইটা দলের টার্গেট, আওয়ামী লীগ, বিএনপি। বুঝতে পারছেন? একদম খোলামেলা কথা। ভাই, আপনি যেই দল করেন, যদি সবার আগে দেশকে নিয়ে ভাবেন, তাহলে মনে রাখবেন, দেশ এগিয়ে গেলে আপনি, আমি, আমরা সবাই এগিয়ে যাব। দেশ না আগালে হয়তো করিমের বাপ অথবা জব্বারের বাপ আগাবে, কারণ তারা রাজনীতি করে, তারা আওয়ামী লীগ করে, বিএনপি করে, তারা এমপি হবে, তারা মন্ত্রী হবে। বাকি কারো জীবন পরিবর্তন হবে না। দেশ এগিয়ে গেলে আপনার আমার সবার ভাগ্যের পরিবর্তন। এই থিমটা মাথায় রাখবেন, আপনি যে দলই করেন না কেন। দলবাজ হবেন না কখনো। যেই দেশগুলো এগিয়ে গেছে সেই দেশগুলো কখনো দলবাজ ছিল না। যে দেশগুলো আজকে উন্নত, সেই দেশগুলোতে আমাদের মতো এত রাজনীতিবিদ নাই। আমি যদি আপনাকে ইংল্যান্ডের হিস্ট্রি বলি, ইংল্যান্ডে যখন নির্বাচন হয়, তখন মানুষ জানেই না যে কে দাঁড়াইছে নির্বাচনে। ঘুম থেকে উঠে যায়, গিয়ে একটা মার্কায় ভোট দিয়ে চলে আসে। কে বিজয়ী হলো এটার জন্য মিছিল, মিটিং, পোস্টার, এই কোনো ব্যাপার নাই। ভোট কেন্দ্রে গিয়ে দেখবেন একটা পোস্টারও নাই, সারা শহরের মধ্যে কোথাও পোস্টার নাই। দুইটা গাড়িতে দুটা পুলিশ, একটা ছেলে পুলিশ, একটা মেয়ে পুলিশ বসে থাকে ছোট্ট একটা কেন্দ্রের মধ্যে, মানুষ গিয়ে ভোট দিচ্ছে, কোনো মার্কা নাই, কিচ্ছু নাই, গিয়ে তাকে দেখে দেখে ভোট দিয়ে চলে আসছে। সেখানে
ওই ভোট চাই, ভোটারের দোয়া চাই সকলের, এরকম কোনো স্লোগানও নাই। কারণ তারা জানে যারাই আমাদের দেশের ক্ষমতায় আসবে তারা আমাদের জন্যই কাজ করবে। হয়তো 19-20 হবে, আইনের শাসন ঠিকই থাকবে, লুটপাট করার সুযোগ নেই। এমন সিস্টেম, এমন কাঠামো তৈরি করে দিয়েছে তারা যে এখানে কেউ সামান্য লুটপাট করলে, দুর্নীতি করলে অটোমেটিক ধরা পড়ে যাবে, সঙ্গে সঙ্গে তাদের মন্ত্রিত্ব চলে যাবে। কিন্তু বাংলাদেশ একমাত্র দেশ, এখান থেকে মরে গেল লাগে 2000 মানুষকে খুন করবো, 20,000 মানুষকে আহত করব, পঙ্গুত্ব বরণ করাবো, অন্ধ করবো, তবুও ক্ষমতা ছাড়বো না, শেখ হাসিনার মতো। এই দেশটা হলো এমন একটি দেশ, এখানে কেউ ক্ষমতা ছাড়ে না, পুরো দেশের মানুষ বিরুদ্ধে দাঁড়ালেও ক্ষমতা ছাড়ে না। এটা হলো সেই দেশ। তো সেই দেশে আমরা দাঁড়িয়ে আছি। তো এই দেশটাকে পরিবর্তন করতে হলে আমাদের অনেক কাজ করণীয় আছে ভাই।